হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি নীল। আজ আমি চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে। গল্পটা আমার মাকে নিয়ে। আমার কাকা কিভাবে মায়ের সাথে খেলেছিল, আমাদের দীঘা ঘুরতে নিয়ে গিয়ে। তো চল গল্প শুরু করা যাক। প্রথমে পরিচয় করায় আমার মায়ের সাথে। আমার মায়ের নামে প্রমীলা। বয়স হবে ওই ৩০ বছর। সুন্দর দেখতে খুব, একটু শরীর স্বাস্থ্য খুব ভালো। তখন আমি ক্লাস 6-এ পড়ি। স্কুল গিয়ে শুনেছিলাম দীঘার কথা, তাই বাড়িতে এসে বায়না জুড়ে দিলাম বাবা মায়ের কাছে দীঘা ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাবার একটা বেসরকারি কোম্পানিতে কাজ করায় ছুটি পাবে না বলে কাকাকে বল মা আর আমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য। কাকা রাজি হয়ে গেল। আসলে কাকার যাওয়ার কারণটা অন্য ছিল, সেটা পরে বুঝেছিলাম। যাওয়ার দিন আমার বাস উঠলাম রাতে। বাসের টিকিট কাকা কেটে নিয়েছিল। বাসে উঠে দেখি আমাদের স্লিপারের সিট ছিল। আমি কাকাকে জিজ্ঞাসা করায় কাকা বলল আমার রাতে ঘুমোতে পারব, তাই এমন টিকিট কেটেছি। আমরা রাতের খাওয়ার বাসা খেয়ে নিলাম। দিয়ে মা আমার গেছে চাদর দিয়ে শুয়ে দিল। তারপর জানাল ধরে আমি শুলাম। বাইরে দেখ বলে মাঝে মা, আর তারপর কাকা শুলো। আমি জানলা থেকে বাইরে দেখতে দেখতে ঘুমালাম। কিছুক্ষণ পর ঘুম ভাঙে। পাশে একটু নড়াচড়া অনুভব করতে পারলাম। দেখলাম মা আমার চাদর আর নেই, সে পাশের চাদরে আছে। কিছুক্ষণ বুঝতে পারলাম কাকার হাত আমার আর মা এর মাঝখানে আছে। আমার আর বুঝতে অসুবিধা রইল না যে কি চলেছে, আর পুরো দীঘাতে ঘোরার দিনগুলোতে কি হবে। যাই হোক, পরের দিন সকালে পৌঁছলাম। হোটেল আগের থেকে বলা ছিল। একটাই ঘর নিয়েও চয়েছে দেখে অবাক হলাম। আমি মাকে জিজ্ঞাসা করায় বল কম করছে, হয়ে যাবে আমাদের। একটু বিশ্রাম নিয়ে আমরা স্নান করতে গেলাম। মাকে দেখলাম অন্য দিন এর থেকে বেশ খুশি খুশি লাগছে। যাই হোক, এমন করে সারাদিন কেটে গেল। রাত হলো, রাতের খাওয়ার খেয়ে আমার শুলাম। আমি নিজে ইচ্ছা করেই খাটের কাকা ও মায়ের মাঝে শুলাম। ঘুমানোর নাটক করলাম। বেশ কিছুক্ষণ কাটল, তারপর দেখলাম কাকা উঠল বিছানা ছেড়ে। তারপর আমাকে সরিয়ে দিয়ে নিজেই মাঝে দিয়ে পড়ল। দুজন মিলে খেলা শুরু করে দিল।